রাজকুমারীর জাদুকরি পোশাক। আমাদের সে ত্রাণ করতে রাজকন্যার গল্পটা বলো। কিন্তু আমি তো কাল রাতেই তোমাদের ওটা বলেছি। আমাদের কোনো আপত্তি নেই, আবার বলো দয়া করে। বেশ। একদিন আমাদের রাজ্য এক বিরাট পরীক্ষার সম্মুখীন হয়। এই পরীক্ষা এতটাই বড়, এমনকি বাবা রাজারও এর মোকাবিলা করার যথেষ্ট সেনাবাহিনী থাকবে না। একদম ঠিক। একে পরাজিত করার একমাত্র ভরসা হলো জাদুকরি রাজকন্যা। উনি আমার সবচেয়ে প্রিয়। আমি বড় হয়ে ঠিক ওনার মতো হতে চাই। জাদুকরি রাজকন্যার 5টি জাদুকরি ক্ষমতা ছিল। তার দৃষ্টিশক্তির ক্ষমতা ছিল। তিনি বহু বহু মাইল দূর পর্যন্ত দেখতে পেতেন। তার শোনার ক্ষমতা ছিল। ফিসফিসানিও শুনতে পারত পাশের ঘরেরও, এমনকি অন্য ঘরেরও। তার স্বাদ গ্রহণের ক্ষমতা ছিল। খাবারের মধ্যে বিশেষ স্বাদও নিতে পারত। ঠিক বলেছ। আর কথা বলার ক্ষমতা ছিল। সে পশুদের সাথেও কথা বলতে পারত। আর সবশেষে তার ক্ষমতা ছিল স্পর্শ করার। সে একটা আঙুল দিয়ে জিনিসকে পাথর করে দিত। কিন্তু জাদুকরি রাজকুমারী কোথায় মা? কেউ জানে না। তবে কিংবদন্তি বলে সে আমাদের সামনে তখনই আসবে যখন আমাদের তাকে প্রয়োজন হবে। আমি আশা করি একদিন তার সাথে দেখা করব। আমিও তাই চাই শোনা। এখন ঘুমানোর সময় আরাম করে শুয়ে পড়ো। দোকানে শুধু এগুলোই ছিল? হ্যাঁ, এইটুকুই। ওদের কাছে থাকা সব বেগুনি কাপড় আমি নিয়ে এসেছি। আমার ঠিক তেমন মনে হচ্ছে না। আমার উপর ছেড়ে দাও মা। আমি এমন এক বেগুনি পোশাক বানাবো যেটা পরার জন্য ডাচেসরা আগ্রহী হবে। তুমি কি নিশ্চিত? একদম। এমনিতেও এখন থেকে আমাকে এখানে সেলাইয়ের কাজ করতে দেওয়া উচিত। শুধু তুমি দর্জি হিসেবে থাকলে অনেক কাজ জমে যায়। ঠিক বলেছ। তোমাকে যা যা শিখিয়েছি তার পরীক্ষা নেওয়ার সময় এসেছে। দেখা যাক তুমি কি পারো, ক্লডিয়া। এটা সুন্দর হয়েছে। শুধু আর একটা জিনিস। এই পোশাকটা নিয়ে আমি সত্যি গর্বিত। আমার কান্না পাচ্ছে এই কারণে যে এত সুন্দর চমৎকার পোশাক আমি কোনোদিনই এটা নিজে পরতে পারবো না। কি হয়েছে? কিছু কি হয়েছে? না, আসলে ওটা কি তোমার? কি সোনা? ওই যে ওইখানে। আমার আংটি। আমি এই আংটিটা অনেক বছর আগে হারিয়ে ফেলেছিলাম। আর তুমি এটা কি করে খুঁজে পেলে? আমি ঠিক নিশ্চিত নই। আমি দেখতে পেলাম। এক মুহূর্ত অপেক্ষা করুন। আমি জানতাম। দেখো, ওই পাহাড়ের চূড়ায় একটা খরগোশের বাচ্চা গাজর খাচ্ছে। আমি দেখতে পাচ্ছি। আমি অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি। মা, ওর তো দূরে দেখার ক্ষমতা আছে। এই তো জাদুকরি রাজকুমারী। টেরার মহারানীকে স্বাগত।
আমাদের সৌভাগ্য যে আমাদের সঙ্গে দেখা হয়েছে আপনার, আমাদের প্রিয় রাজকুমারী। আসলে জাদুকরি ডাচেস, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এই অনুষ্ঠানের জন্য সেরা পোশাকটা আমি পরেছি। একদম ঠিক। আমরা আপনার জাদুর কৌশল দেখার জন্য অধীর আগ্রহে আছি। আমরা শুনেছি আপনার দৃষ্টিশক্তি আছে। হ্যাঁ আছে। আমি আপনাদের জন্য ছোট্ট একটা জিনিস খুঁজে দিই। সবকিছু ঠিক আছে তো রাজকুমারী? আমার শক্তি কাজ করছে না। বাজে শক্তি। এটা একটা ভুল সংকেত প্রিয়তম। আপনাকে অব্যাহত দেওয়া হলো, ধন্যবাদ। সোনা, তুমি কাঁদছো কেন? আমি যে পোশাকে সেলাই করি তা আগেরটার চেয়ে আরো সুন্দর হয়। দুঃখিত ও চেস্টার, ও সবসময় আদর আর খাবার চায়। চেস্টার বলছো রাতের খাবারে মাছ খেতে চায়। কথাটা আবার বলো। চেস্টার আমাকে বলছো রাতের খাবারে একটা বড় মাগুর মাছ খেতে চায়। আমার আদরের মেয়ের কণ্ঠস্বরে জাদু আছে। ওই জাদুকরি রাজকুমারী আমি। আপনাকে স্বাগত রাজকুমারী। আমরা আপনার উপহারটা দেখতে চাই। তুমি কি আমার ছোট্ট পাখিটার সাথে কথা বলতে পারবে? দুঃখিত, আবারও ভুল সংকেত পেলাম। আমি শুনেছি রাস্তার মোড়ের দোকানটা থেকে পোশাক কিনলে জাদুকরি শক্তি পাওয়া যায়। আমি শুনেছি তোমার 4 চোখ গজাবে, তুমি অন্ধকারও দেখতে পাবে। এটা তুমি কোথায় শুনলে? আমাদের প্রতিবেশীর থেকে। যাই হোক, আমি দোকানে একটা পোশাক কিনতে যাচ্ছি। আমি একটা জাদুকরি শক্তি চাই। হয়তো আমি স্পর্শের ক্ষমতা পেয়ে যাব। আশা করি তুমি আমার খাবারের জন্য সেই উপহারটা পেয়ে যাবে। তুমি ওদের অর্ডারগুলো নাও ক্লোডিয়া, আমি পোশাকগুলো সেলাই করব। খুব ভালো বুদ্ধি মা, তুমি আমার থেকে তাড়াতাড়ি কাজ করবে। এই পোশাকটা একদমই ফালতু, এটা আমাকে কোনো শক্তি দেয়নি। প্রিয় রানী, আমি শুনেছি আমাদের শহরে একটা দোকান হয়েছে যেখানে জাদুকরি ড্রেস পাওয়া যায়। সেটা পরলে একজন মানুষ শক্তিশালী হতে পারে। সেই উপহারে একটা ছোঁয়া থাকে যখন কেউ সেই ড্রেসটা পরে। যদিও কেউ কেউ বলেছে সেই ড্রেসে কোনো শক্তি নেই। এই গুজবে বিভ্রান্ত হবেন না। কিংবদন্তি অনুসারে আমাদের জাদুকরি রাজকুমারীর 5টা ক্ষমতাই থাকবে, একটা নয়। এবং সে পোশাকের শক্তি ছাড়াই জাদু প্রদর্শন করতে পারবে। সে এখনো পর্যন্ত আসেনি, আমাদের অপেক্ষা করতে হবে। মহারাজ, আমাদের রাজ্যের দক্ষিণ দিকে দরজাগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। তাহলে তো রাজকুমারীকে এখনই আসতে হবে। আমাদের কাছে অপেক্ষা করার মতো সময় নেই। ক্লাউডিয়া, তুমি আবার কাঁদছো? আমি সেলাই করার সময় সব সময় কাঁদি মা। আমি সেলাই করার সময় কাঁদি কারণ আমারও ইচ্ছে হয় এরকম সুন্দর পোশাক পরার। কিন্তু দেখো, তোমার চোখের জলে এগুলো জল করছে। এর মানে কি? আমি বিশ্বাসই করতে পারছি না, আমরা এটা আগে দেখিনি। যে মেয়েরা তোমার বানানো পোশাক পরে তারাই একটা জাদুকরি শক্তি পায়।
যারা আমার বানানো পোশাক পরে তারা পায় না। তুমি সেই জাদু ক্লাউডিয়া, তুমি সেই জাদুকরী রাজকুমারী। এই ছিল 5টি জাদুকরী উপহার, দৃষ্টি, স্পর্শ, স্বাদ, কণ্ঠস্বর এবং ঘ্রাণের উপহার। বাপরে, তুমি সত্যি জাদুকরী রাজকুমারী। এই তো সে, এই সত্যি সে। হ্যাঁ, সত্যি আমি। আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আদৌ এটা উপযুক্ত সময় কিনা। কিছু কি হয়েছে মহারাজ, মহারানী? হ্যাঁ, আমাদের দক্ষিণের দরজাটা ভেঙে পড়ছে। আশঙ্কা করছি পূর্বের দরজাটাও এরপর ভেঙে পড়বে। তুমি হলে একমাত্র যিনি আমাদেরকে বাঁচাতে পারে। তুমি কিছু করতে পারবে ক্লডিয়া? অবশ্যই, আমাকে শুধু আগে একটা কাজ করতে হবে। এখন আমি প্রস্তুত।